ভিউয়ার্স, এবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পিতা পুত্রের অঙ্কগুলা কিভাবে সহজে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সো তাহলে আমরা আমাদের টপিকসের দিকে চলে যাই। একটু মনোযোগ দিলে হয়তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্কগুলো মাথায় সেট করতে পারবে। সো ভিউয়ার্স, তাহলে আমরা চলে যাচ্ছি সেই ইম্পর্টেন্স যেগুলো ম্যাথ, যেগুলো চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায়, মাধ্যমিক বা বিভিন্ন ধরনের স্কুলের পরীক্ষায় এই ম্যাথগুলো প্রায় সময় এসে থাকে। এক নম্বর দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর এবং অন্তর 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত? এই ধরনের যদি ম্যাথ আসে, হয়তো সংখ্যাগুলো একটু চেঞ্জ থাকতে পারে। এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে আমাদেরকে করতে হবে কিভাবে, সমষ্টি যেটা আছে যদি পুত্রের বর্তমান বয়স বের করতে বলে তাহলে এক নিয়মে করতে হবে, আর যদি পিতার বর্তমান বয়স বের করতে বলে তাহলে অন্য নিয়মে করতে হবে। যেমন দেখা যাক, এখানে সমষ্টি বলছে 42 বছর আর অন্তর বলছে 22 বছর। যদি পুত্রের বর্তমান বয়স বের করতে বলে তাহলে করতে হবে 42 থেকে আমি 22 বিয়োগ করে দেব। তো বিয়োগ করলে আসতেছে কত? 2। অর্থাৎ 42 থেকে যদি 22 চলে যায় তাহলে থাকতেছে 20। এই 20 কে যখন আমি 2 দ্বারা ভাগ করে দিব তাহলে পাচ্ছি কত? 10। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। একদম শর্টকাট নিয়মে এই ম্যাথটি সলিউশন করা যায়। আচ্ছা, মাঝে মধ্যে যদি পিতার বর্তমান বয়স আসে তাহলে আমাকে কি করতে হবে? পিতার বর্তমান বয়স আসলে এই যে সমষ্টি আর অন্তর দুটোটা যোগ করে 42 আর 22 যোগ করলে কত হয়? 22 যোগ করলে হচ্ছে আমাদের 64। এই 64 কে যখন আমি 2 দ্বারা ভাগ করে দিব, 2 দ্বারা ভাগ করলে আসতেছে কত? 32। অর্থাৎ পিতার বর্তমান বয়স যদি আমরা বের করতে চাই তাহলে দুটোটা যোগ করে ফেলবো, সমষ্টি আর অন্তর যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। আর যদি পুত্রের বর্তমান বয়স বের করতে বলে তাহলে অবশ্যই ওই যে 42 থেকে অর্থাৎ সমষ্টি থেকে অন্তর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দিলে পুত্রের বর্তমান বয়স বের হবে। তাহলে এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে পিতা। খুব সহজে আমরা ম্যাথটা সলিউশন করলাম। এরপর আমরা 2 নম্বর ম্যাথে যাচ্ছি। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা, তাহলে পুত্র আমাদের জানা নাই। পুত্র যদি আমরা x ধরি তাহলে পিতার বয়স হবে, পিতার বয়সটা আসতেছে কত করে? পুত্রের দ্বিগুণ। পুত্রের দ্বিগুণ মানে হচ্ছে 2x। পুত্রের দ্বিগুণ মানে 2x অপেক্ষা কত বেশি বলছে? 2 বছর বেশি বলছে, +2। এটা হচ্ছে পিতার বয়স। পুত্রের বয়সের দ্বিগুণ, দ্যাট মিন্স 2x 2 বছর বেশি। সো আমাকে +2 করতে হবে। তাহলে দেখা যাচ্ছে পিতার বয়স এখানে দেওয়া আছে 62 বছর। আমি যদি এখানে 6 = 62 দিই, সো আমি এখান থেকে +2টা যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে 60। আর যদি আমি 2x সমান পাচ্ছি কত? 60। অর্থাৎ +2টা যে পাশে চলে গেলে -2। সো 62 থেকে 2 চলে গেলে হচ্ছে 60, বা আমি পাচ্ছি কত? এই xটা, এই 2টা যদি এই পাশে চলে আসে x সমান পাচ্ছি কত? 30। অর্থাৎ 2টা এই পাশে চলে আসে ভাগ হয়ে যাবে। ভাগ করলে 60 কে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 30 বছর। তাহলে পুত্রের বয়স আমরা পাচ্ছি কত বছর? 30 বছর। আমরা পুত্রের বয়স x ধরছিলাম, তাহলে পুত্রের বয়সটা ইজি ভাবে আমরা ম্যাথটা সলিউশন করে পুত্রের বয়সটা বের করলাম কত বছর? 30 বছর। এরপর আমরা 3 নম্বর ম্যাথে যাই। এটাও পিতা পুত্রের বয়স, কিন্তু অনুপাতের একটা অঙ্ক। খুব সহজে, খুব সহজ টেকনিকে অঙ্কগুলো বুঝলে বা এই ভিডিওটি দেখলে অবশ্যই খুব সহজ টেকনিকে অঙ্কগুলোর আনসার দেওয়া যেতে পারে। সো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:3। তারপরে দিছে পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত? একদম ইজিতে ভাবে যখন অনুপাতের অঙ্ক আসবে তখন অনুপাতগুলোকে আমরা x ধরবো। অনুপাতগুলো x ধরলে এটা হবে 8x, পিতা হবে 8x আর পুত্র হবে 3x। পিতা হবে 8x আর পুত্র হবে কি? 3x। কারণ আমরা অজানা রাশিকে x দ্বারা নির্ণয় করব। এখন পিতার বয়স যদি 8x হয় এবং পুত্রের বয়স যদি 3x হয়, সো আমরা এখানে পাচ্ছি যে পুত্রের বয়স 15 বছর।
সো পুত্রের বয়স আমরা এখানে পাচ্ছি 3x। সো আমি লিখতে পারি কি রকম, 3x সমান যদি 15 বছর লিখতে পারি, 15 লিখলে বা x সমান আমরা পাচ্ছি কত 5, অর্থাৎ পুত্রের বয়স আমরা এখানে 5 পাচ্ছি। x এর মান আমাকে বের করতে বলছে কি পিতার বয়স। তো পিতার বয়স এখানে আছে 8x। আমি যদি 8x এর সাথে 8 গুণ 5 করে দিই তাহলে 5 আটা 40। আর যদি পুত্রের বয়স বের করতে বলে তাহলে 3 5 15। একদম ইজিতে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, খুব সহজে অনুপাতের অঙ্ক বা পিতা পুত্রের অঙ্কগুলো খুব সহজে সলিউশন করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি আরো কয়েকটি উদাহরণ নিয়ে আসলাম আপনাদের জন্য। সো এখানে দেখা যাচ্ছে যে 5 সন্তানের বয়সের গড় 7 বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় হচ্ছে 13 বছর। পিতার বয়স কত? সো এই ধরনের ম্যাথ আসলে প্রথমে গড় থেকে আমাদেরকে নোটে নিয়ে যেতে হবে। এখানে দেখতে হবে কয় সন্তান, 5 সন্তান বলছে। 5 সন্তান যখন বলছে, 5 সন্তানের বয়সের মোট যদি বের করতে যাই তাহলে 5 আর 7 গুণ করলে কত হবে, 5 7 35। আমি 35 টাকা লিখলাম। এবং পিতা সহ তাদের বয়সের গড় হচ্ছে 13 বছর। সো পিতা একজন এবং এখানে তার 5 সন্তান ছিল, তো পিতা আর পুত্র মিলে 6 জন। সো আমি যদি পিতা সহ তাদের বয়সের গড় থেকে যদি মোট বের করতে যাই তাহলে আমার হচ্ছে কত, এখানে হচ্ছে কত 7 আর 5 গুণ করলে 35 বছর। আর এখানে যদি আমি গুণ করতে যাই 13 গুণ 6 সমান 6 13 78 বছর। সো আমি যদি এই 78 থেকে অর্থাৎ পিতা সহ পুত্রের যেটা মোট ছিল ওইখান থেকে যদি আমি শুধু পুত্রের বয়সের মোটটা বিয়োগ করে দিই, অর্থাৎ 78 থেকে যদি আমি 35 বিয়োগ করে দিই তাহলে আমি পাচ্ছি কত 43। প্রথমে আমাদের করতে হবে মোট, অর্থাৎ 5 সন্তানের মোট হচ্ছে 5 7 35। আমি এখানে 35 লিখলাম। তারপর হচ্ছে পিতা সহ তাদের বয়সের গড় থেকে মোট বের করলে সন্তান 5টা প্লাস পিতা একজন 6 জন। সো 6 13 78। আমি 78 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে আসছে আমার 43, অর্থাৎ শুধু পিতার বয়স হচ্ছে কত 43। 5 সন্তানের বয়সটা যদি আমি বিয়োগ করি তাহলে পিতার বয়স পাচ্ছি আমি কত 43 বছর। তারপর আমরা অপর অঙ্কে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়স আমাদের জানা নাই, পিতার বয়সও আমাদের জানা নাই। আমি পুত্রের বয়স ধরলাম x বছর, তাহলে পিতার বয়স হবে 2x বছর, কারণ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, দ্বিগুণ। পুত্রের বয়স যদি x ধরি তাহলে পিতার বয়স পাবো 2x। তো সমষ্টি যখন বলছে আমি যদি এই x এর সাথে এই 2x টা যোগ করে দিই তাহলে 90 বছর পাওয়া যায়। 90 বছর বা 3x সমান হচ্ছে 90। সো বা x এর মান হচ্ছে কত 30। x এর মান 30, x এর মান পাই কত 30। x এর মান পাচ্ছি কত আমরা 30, কারণ 3 দ্বারা ভাগ করে দিলে 90 কে যদি আমি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে আমি 30 পাবো। এরপরে পিতার বয়স বলছে পুত্রের বয়সের দ্বিগুণ। সো আমি যদি এখানে 2 * 30 করি, x এর মান 30 16 বছর, তাহলে পিতার বয়স পাচ্ছি কত 16 বছর। অর্থাৎ 1 মিনিটও সময় লাগে না একটা ম্যাথ করতে যদি ভালোভাবে বোঝা যায়। এরপরে আসি 6 নম্বরে। বর্তমানে পিতার বয়স 62 বছর। 2 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। বর্তমানে এখানে পুত্রের বয়স আমি প্রথমে x ধরবো। পুত্রের বয়স যদি x ধরি তো 2 বছর পর অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে, কারণ 2 বছর আগে যখন বলছে আমি +2 করে দিব এই জায়গায়। পুত্রের বর্তমান বয়স এটা x + 2, এটা পুত্রের বর্তমান বয়স। সো পুত্রের বর্তমান বয়স যদি x + 2 হয় আর পুত্রের বয়সের 6 গুণ ছিল কি, পুত্রের বয়সের 6 গুণ, 2 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তো পুত্রের বয়স যদি 1 ধরি পিতার বয়স হবে কত 6x। পিতার বয়স কত হবে 6x। তো 2 বছর আগে যখন বলছে
আমাকে বর্তমান যদি যোগ করতে চাই তাহলে অবশ্যই আমাকে 6x প্লাস 2 করতে হবে। বর্তমানে 2 বছর আগে যদি হয় সেটা বর্তমানে করলে 2 দ্বারা যোগ করতে হবে। আমি 6x প্লাস 2 করলাম। সো পিতার বর্তমান বয়স দেওয়া আছে, এখানে বর্তমানে পিতার বয়স দেওয়া আছে 62 বছর। আমি এই জায়গায় পিতার বর্তমান বয়স সমান দিয়ে 62 দিলাম, বা 6x সমান হবে প্লাস 2টা যদি এই পাশে চলে যায় 60 হবে, কারণ 62 থেকে 2 চলে গেলে 60 হবে, বা x সমান 6 দ্বারা যদি ভাগ করে দিই 60 কে 6 দ্বারা ভাগ করলে 10 হবে, x সমান 10 হবে। কারণ কেন, আমি যদি 6 দ্বারা 60 কে ভাগ করি, সো 60 কে যদি 6 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি 6 × 60, এজন্য x এর মান 10। আর এখানে x এর মান যতটা বসাই দিলাম পুত্রের বর্তমান বয়স, আমাকে এখানে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স বের করতে বলছে। তো বর্তমানে পুত্রের বয়স হচ্ছে x + 2, দ্যাট মিন্স 10 + 2 = 12 বছর, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স। হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেকক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম।